ধ্যানে বসে স্বর্গলাভ করার আশায়। দেবরাজ ইন্দ্র তাই বিচলিত হয়ে পড়ে। ঋষির ধ্যান ভঙ্গের জন্য দেবরাজ ইন্দ্র আশ্রয় নেয় কামনীপুর। তিনি স্বর্গের অপ্সরা মেনকাকে আদেশ দেন ঋষির ধ্যান ভঙ্গ করার জন্য। মেনকার প্রথমে ইচ্ছা না থাকলেও দেবরাজ ইন্দ্রের আদেশ তিনি অমান্য করতে পারেন না। ধ্যানমগ্ন ঋষির কাছে তিনি নৃত্য শুরু করেন। কিন্তু পিতা তাকে স্বপরিচয় দিতে রাজি হলেন না, কারণ এতে ঋষির অহংকার চূর্ণ হতে পারে। মাতা মেনকাও তাকে পদ্মবনের আশ্রমের সামনে অরণ্যে ফেলে রেখে দিলেন। জঙ্গলের মাঝে এক শিশু কন্যা মনে হচ্ছে। কে ওই কন্যা? এই যে ছোট্ট শিশু কন্যা, আহা কি অপূর্ব মুখখানি। গৌতমী, গৌতমী দেখে যাও কি কাণ্ড। আমায় ডাকলেন প্রভু, কি হয়েছে? দেখো গৌতমী, এই শিশু কন্যাকে আমি এখানে পেলাম। কি অপূর্ব মুখখানি। আমি স্বপ্নে দেখেছিলাম ঋষি বিশ্বামিত্র ও মেনকার এমনই এক কন্যাকে। যাই হোক না কেন, এই কন্যাকে আমরা পিতৃমাতৃ স্নেহে পালন করব। আজ্ঞে প্রভু, তবে আপনি এর নামকরণ করুন। শকুন পাখি তার ডানা দিয়ে ঢেকে রেখেছিল এই কন্যাকে, তাই আজ থেকে এই কন্যার নাম শকুন্তলা। সখী, সখী, এদিকে আয় তো। এই ভ্রমণটি আমার বড় বিরক্ত করছে, কিছুতেই যাচ্ছে না আমার কাছে। তুই এতে দূর কর তো। হ্যাঁ হ্যাঁ, সেই স্বামী বিরক্ত করার পরিবর্তে এখন সখীর ভ্রমণ বিরক্ত করছে। কি বিড়ম্বনা! যা, খিজে করিস না। তুমি নিজে তো তোমার মনের কথা বলো না, তাই আমরাই বলে দিলাম তোমার মনের কথা। We'll
কি মনোরম পরিবেশ, কি অপূর্ব শান্তি। কিন্তু আশ্রমে তো কেউ নেই। আহা, কি অনিন্দ সুন্দর স্বপ্ন কান্তি তেজস্বী পুরুষ। কি অপূর্ব সুন্দরী কন্যা। প্রণাম প্রভু, কার খোঁজে এত দূর? না না, তারও খোঁজে না, মৃগাকে এসেছি। মহামণি কর্ণের আশ্রমে কি অপূর্ব এক শান্তি। আচ্ছা, তোমাদের পরিচয়? আমি প্রিয়ঙ্গদা ও অনুসুয়া। আর ওই কন্যাকে? ও আমাদের পিতা এবং মাতা গৌতমের পালিতা কন্যা শকুন্তলা। আপনি ভিতরে আসুন, আতিথেয়তার সুযোগ দিন আমাদের। সখী, তোমার কি পছন্দ হয়েছে ওই সুপুরুষকে? উনি হস্তিনাপুরের রাজা, রাজা দুষ্মন্ত। হ্যাঁ সখী। বাহ, এটা দারুণ সংবাদ। কিন্তু তার কাছে তোমার মনের কথা জানাই কিভাবে? আমার আলাদাভাবে কোনো কথা জানাবার প্রয়োজন নেই। আমি এখানে দাঁড়িয়ে সব কথাই শুনেছি। আর আমারও বলতে কোনো দ্বিধা নেই যে শকুন্তলাকে আমি আমার পরিবার মনে করেছি। সখী, তোমার কপাল খুলে গেল। তোমার ভালোবাসা সঠিক মানুষের মনেই ভালোবাসা জাগিয়ে তুলেছে। আমি তোমায় বিবাহ করতে চাই শকুন্তলা। কিন্তু আশ্রমে পিতা মাতা কেউই উপস্থিত নেই। এখন কি বিবাহ করা ঠিক হবে? না না, পিতার আশীর্বাদ ছাড়া বিবাহ করা সম্ভব নয় সখী। এই নিয়ে কোনো চিন্তা করো না প্রিয়া। মহামণি কর্ণ ফিরে না আসা অবধি আমরা মহাসমানে বিবাহ করব না। তবে গান্ধী মেনে আমরা বিবাহ করতেই পারি। আমার এই প্রস্তাব তুমি অস্বীকার করো না প্রিয়া। যথা আজ্ঞা। Sarah,
শকুন্তলা, আমাকে এবার রাজ্যে ফিরে যেতে হবে। আমার ভালোবাসা হিসেবে এই খাওয়া দাওয়া করে যাবে। আচ্ছা বসো, একটু বসো। আচ্ছা 10 মিনিট বসো। তুমি খুব শীঘ্রই রাজপ্রাসাদ থেকে আমার রূপসীরা তোমার নিয়ে যাবে। আচ্ছা প্রভু, তবে এই বিরহ আমি সইতে পারবো না। অতি শীঘ্রই আপনি আপনার রক্ষীদের পাঠাবেন প্রভু। আমি তৃষ্ণার্ত, আমায় জল দাও। হে কন্যা, আমি তোমায় আহ্বান করছি, তুমি কি কর্ণপাত করছো না? আমি তৃষ্ণার্ত, আমায় জল দাও। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যে ব্যক্তির কথা চিন্তা করে তুমি আমাকে অপমান করলে, সেই ব্যক্তি একদিন তোমাকে ভুলে যাবে। প্রভু, ক্ষমা করে দিন, আপনি ক্রুদ্ধ হবেন না। প্রভু, আপনি শান্ত হন। আমি স্বীকার করছি সখী ভুল করেছে, কিন্তু আপনি তো ক্ষমাশীল। এই অভিশাপ ফিরিয়ে নিন। এই অভিশাপ আমি ফেরাতে পারবো না, তবে যদি সে তার কোনো চিহ্ন ওই ব্যক্তিকে দেখাতে পারে, তবে সে পুনরায় তাকে স্মরণ করতে পারবে। অনেকগুলো দিন পেরিয়ে গেলেও হস্তিনাপুর থেকে কোনো রক্ষী না আসায় শকুন্তলা বিরহে দিন কাটাতে থাকে। মাতা গৌতমী ও মহামণি কর্ণ শীঘ্রতায় শকুন্তলাকে রাজভবনে পাঠান। এখন বহু প্রাসাদে মহারাজ থাকেন। মহারাজ, মহারাজ। কে ডাকে আমাকে? মহারাজ, আমি শকুন্তলা, আপনার অর্ধাঙ্গী। কি কথা বলছো? যাও যাও, আমার বৃথা সময় নষ্ট করো না। কিসব বলছেন মহারাজ? মহামণি কর্ণের আশ্রমে গান্ধর্ব বনে আমাদের বিবাহ হয়েছিল, আপনি কি মনে করতে পারছেন না? যে বিবাহ হয়নি সেটা মনে করবো কিভাবে? আচ্ছা, এই এই দেখুন আমাদের বিবাহের চিহ্ন, এই আংটি। কি আমার আঙুলের আংটি তোই? অনেক অনেক অভিনয় হলো, যাও এবার। তোমার মতো নারীদের আমি জানি, সম্পত্তির প্রলোভনে হেন কোনো কাজ নেই যা তোমরা করো না। আমি হস্তিনাপুরের রাজা, তোমার মতো দাসীকে বিবাহ করবো আমি? যাও এখান থেকে। মহারাজ তোমায় অস্বীকার করেছে, এখন তো আমি তোমাকে আমার সাথে আশ্রমেও নিয়ে যেতে পারবো না। বিবাহিত নারীদের স্থান তো প্রতি গৃহে, আমায় ক্ষমা করো পুত্রী।
ওই আংটি নিয়ে আসে রাজার দরবারে। ধীবরের কথা সত্যতা যাচাই করার জন্য রাজার এক শালক আংটি নিয়ে আসে রাজার কাছে। আংটি থেকে রাজা মনে করেন শকুন্তলার কথা, তাদের বিকালের কথা। রাজা দুষ্মন্ত নিজের কর্মের জন্য অনুশোচনা করেন। রাজা দুষ্মন্ত শকুন্তলাকে খুঁজতে বেরিয়ে পড়েন। হঠাৎ তিনি দেখতে পান আশরাফুল রাস্তা যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাঁধন বাতাস যেমন তেমন আকাশ লোটে ফিরে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে 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 রে। রাজা শিশুটিকে ডাকলেন, কিন্তু শিশুটি খেলায় মগ্ন থাকায় সে রাজার কাছে এলো না। রাজা তখন নিজে শিশুটির কাছে গিয়ে তাকে কোলে তুলে নিলেন। এ বালককে কি তার পরিচয়? মহারাজ, এই বালক সর্বদম। পিতৃ পরিচয় জানা নেই, কিন্তু এখন মনে হচ্ছে আপনি ওর পিতা। কি কথা বলছো? মহারাজ, ওর হাতে একটা কবজ আছে, যা ওকে অন্য শত্রুর থেকে দূরে রাখে। পিতা ও মাতা ছাড়া কেউ ওকে স্পর্শ করলে এই কবচ সর্প হয়ে তাকে দংশন করবে। আপনি ওর পিতা না হলে ওই কবচ সর্প হয়ে আপনাকে দংশন করত। দাঁড়ান, ওর মাতাকে আমি ডাক দিই। শকুন্তলা, শকুন্তলা। শকুন্তলা? শকুন্তলার মাতা? শকুন্তলা, তুমি আমায় ক্ষমা করে দিও। আমার স্মৃতি ধ্বংস হয়েছিল। এটি আমাদের পুত্র। হ্যাঁ মহারাজ, ও আমাদের পুত্র সর্বদম। শকুন্তলা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। চলো, প্রাসাদে ফিরে চলো। আমরা সুখে শান্তিতে, ভালোবেসে এক